বিয়ানীবাজার বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা। এটি বাংলাদেশ ও ভারতের সীমান্তে অবস্থিত। এই উপজেলার কয়েক লক্ষাধিক মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন এবং দেশের রেমিটেন্স খাতে বিরাট অবদান রাখছেন। এই উপজেলায় রয়েছে ঐতিহ্য ও ইতিহাসের বিভিন্ন চিহ্ন। একসময়ের পঞ্চখণ্ডের অধুনা বিয়ানীবাজারের প্রাচীন মসজিদের ছবি ভাইরাল করেছে, সেরকম একটি ঐতিহ্যের চিহ্ন বহন করছে জায়গিরদার মসজিদ। একসময়ের পঞ্চখণ্ড অধুনা বিয়ানীবাজারের প্রাচীন মসজিদের সেই ছবিটি ভাইরাল করেছে মার্কিন দূতাবাস। শুক্রবার ছবিটি তাদের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে দূতাবাস কর্তৃপক্ষ লিখেছে, জুম্মা মুবারক। তারা আরও লিখেছে, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত জায়গিরদার মসজিদটি এটি ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি অস্তাশ্চর্য উদাহরণ। ১৬৬২ সালে প্রতিষ্ঠিত এটি দেশের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। জানা যায়, বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি ১৬৬২ খ্রিস্টাব্দে তৎকালীন ভারতীয় উপমহাদেশের দিল্লির সম্রাট মহিউদ্দিন আলমগীর আওরঙ্গজেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি জায়গিরদার মসজিদ নামে স্থানীয়ভাবে পরিচিত। মুঘল নির্মাণশৈলীর অনুকরণে দিল্লির প্রকৌশলী দিয়ে ছোট ছোট বেলে পাথরের অনন্য নির্মাণশৈলীর মাধ্যমে তৈরি হয় মসজিদটি। কথিত আছে, দিল্লির সম্রাট আওরঙ্গজেবের শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য একজন গুরুর সন্ধান করলে রাজসভার কোনো সদস্য তাকে তৎকালীন কোরআনের হাফেজ মাওলানা ইউনুসের সন্ধান দেন। বর্তমান সিলেটের বিয়ানীবাজার বা তৎকালীন শ্রীহট্টে বসবাসকারী মাওলানা ইউনুস দিল্লি গিয়ে আওরঙ্গজেবকে কোরআন শিক্ষা দেন। তখন আওরঙ্গজেব হাফেজ মাওলানা ইউনুসকে গুরু দক্ষিণা হিসাবে এই মসজিদটি নির্মাণ করে দেন। পরে মাওলানা ইউনুস দিল্লিতে আওরঙ্গজেবের রাজসভায় ইসলামী আইন উপদেষ্টা পরিষদের সদস্য হন। পরবর্তীতে হাফিজ মোহাম্মদ ইউনুস রহমতুল্লাহ আলাইহিকে ঢাকা উত্তর পরগনার জায়গিরদার নিযুক্ত করেন। সেই থেকে এখনো মসজিদটি মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক স্থাপত্য এবং নির্মাণশৈলীর নিদর্শন হিসেবে টিকে আছে। যদিওবা ৯০ দশকে মসজিদটির কাঠামো ও নির্মাণশৈলী ঠিক রেখে কিছুটা সংস্কার কাজ করা হয়।